এখানে আমি কি করছি? এখানে হচ্ছে কি আমি ঘুড়ি উৎসব দেখার জন্য আসছি। ঘুড়ি ওড়ানোর ব্যর্থ চেষ্টা করতেছে। আমরা পারতেছি না, ঘুড়ি আমাদেরকে ওড়াচ্ছে। আমরা উড়াতে চাচ্ছি কিন্তু ওরা হচ্ছে আমাদেরকে ঘোরাচ্ছে। তার মানে ঘুড়ি কথা শুনছেন? না। একটা ঘুড়ি কিনেছি অনেক শখ করে, অনেক পছন্দ করে, রং দেখে, কিন্তু ওড়ানোর আগে জিনিসটা ছিঁড়ে গেছে। অন্যদের ঘুড়ি কাটাকাটি অনেক মজা, কিন্তু আমি সেটা পারি নাই, মাই ব্যাড লাক। মানে আমরা একটা ঘুড়ি কিনেছি আর কি, তো এটা আর কি চেষ্টা করতেছি ওড়ানোর, কিন্তু উঠতেছে না। এই আর কি, কেন হচ্ছে না কি মনে করেন? পারি না আমরা আসলে। আজকে সাকরাইন উৎসব, তো ওইটার জন্য আর কি আমরা সবাই আসছি এখানে ঘুড়ি উড়ানোর একটা, সবাই এরকম ভালো লাগে, এনজয়মেন্ট, সবাই আসে। আজকেই আমরা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে আসি, যেহেতু আমরা জানি যে আজকে হচ্ছে সাকরাইন উৎসব, তো প্রতি বছর আজকের দিনেই হচ্ছে এটা হয়ে থাকে। তো সবাই ঘুড়ি ওড়াই, মজা করি, আসি, গল্প করি, মানে একটু স্পেশালি আর কি আজকের দিনটা একটু আমরা উদযাপন করার চেষ্টা করি। আমরা জানি যে হচ্ছে পুরান ঢাকা এবং অন্যান্য জায়গায় হচ্ছে এগুলো, মানে এই দিনটা, আজকের দিনটা খুব ভালো মতো উদযাপন হয়, আতশবাজি। এই আজকে আসা ফ্রেন্ডদের সাথে একটু ঘুরে ওড়ানোর ব্যর্থ চেষ্টা করতেছি আর কি। মানে কি ঘুড়ি আপনাদের কথা শুনছেন? না না, চেষ্টা করতেছি ওড়ানোর, বাট হচ্ছে না। আমরা চেষ্টা করতেছি, মানে আমরা পারতেছি না, ঘুড়ি আমাদেরকে ওড়াচ্ছে, এটাই হচ্ছে আর কি, মানে আমাদের ঘোরাচ্ছে। আমরা উড়াতে চাচ্ছি কিন্তু ওরা হচ্ছে আমাদেরকে ঘোরাচ্ছে। তার মানে ঘুড়ি কথা শুনছেন? না। এখানে আমি কি করছি? এখানে হচ্ছে কি আমি ঘুড়ি উৎসব দেখার জন্য আসছি। অ্যান্ড অনেক ভালো লাগতেছে। এত সুন্দর একটা বিষয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্গানাইজ করা হয়েছে। আমি চাই যে এটা প্রতি বছরই হোক। এটা তো আসলে ওদেরই একটা ঐতিহ্য, ওদেরই একটা বিষয়। বাট সেটা যে এখানেও হচ্ছে, প্লাস আমাদের গ্রাম সাইডে যেটা হয় যে ঘুড়ি উৎসব হয় এই দিন আসলেই, সো সেই ট্র্যাডিশনটা, সেই ঐতিহ্যটাকে ধরে রাখা, মানে এটা কিন্তু আসলে একটা ভালো লাগার বিষয়। এখানে এসে প্রথমে যখন আমি আসার পরে অনেকক্ষণ আমি ঘুরে ওড়ানো দেখছিলাম। তো আমার ছোটবেলার যে বিষয়গুলো, চাইল্ডহুডের যে মেমোরিজগুলো, ইমোশনগুলো, ওগুলো মনে পড়ছিল যে কত দ্রুত আমরা আসলে বড় হয়ে গেলাম। এত তাড়াতাড়ি বড় না হলেও পারতাম। ছোটবেলার এই বিষয়গুলো অনেক সুন্দর ছিল, অনেক রঙিন ছিল। এখনকার বাচ্চারা তো আসলে এত রঙিন বিষয়গুলো পায় না। সো আমার মনে হয় যে বাৎসরিকভাবে এই জিনিসগুলো অর্গানাইজ হলে গার্ডিয়ানদেরও উচিত বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা, প্লাস আমরা যারা ছোটবেলার স্মৃতিগুলোকে মনে করতে চাই তাদেরও বারবার আসা। আজকে এই উৎসবটাকে খুব ভালোভাবে দেখছি, ভালো লাগছে, কারণ যেহেতু আমরা ভার্সিটির এখানে পড়ছি এবং বেশিরভাগই আমরা ঢাকার বাইরে থেকে, তো স্যাক্রিন জিনিসটা একদমই নতুন আমাদের কাছে, একটা নতুন কনসেপ্ট, ভালো লাগছে সব কিছু। একটা ঘুড়ি কিনেছি অনেক শখ করে, অনেক পছন্দ করে, রং দেখে, কিন্তু ওড়ানোর আগে জিনিসটা ছিঁড়ে গেছে। অনেকে দেখছি অনেক সুন্দর করে উড়িয়েছে এবং অন্যদের ঘুড়ি কাটাকাটি অনেক মজা, কিন্তু আমি সেটা পারি নাই, মাই ব্যাড লাক। কিন্তু আমি চেষ্টা করব আরেকটা কিনে আরেকবার উড়ানো যায় কিনা। ঘুড়ি জিনিসটার সাথে কিন্তু শৈশবের বা এই যে আমাদের তারুণ্যের একটা সম্পর্ক আছে। আমরা ঘুড়ির পিছনে দৌড়িয়েছি, আবার নিজে ঘুড়ি উড়িয়েছি। মানে এই যান্ত্রিক শহরে কিন্তু আসলে সেই তারুণ্যকে খুঁজে পাওয়া যায় না, এখানে আসলে সেই আবহাওয়াটাও পাওয়া যায় না। কিন্তু যখন আমরা আসলে এই ঢাকার যান্ত্রিক শহরে এই ঘুড়ি উৎসবের যে অনুষ্ঠানের মাধ্যমে সেই নিজেদের তারুণ্যকে খুঁজে পাই, নিজেদের সেই আবেগটাকে দেখতে পারি, গ্রামীণ সেই সংস্কৃতিটাকে আবার সবার মাঝে দেখতে পারি, তখন আসলে নিজেকেও সেই মানে অনুভূতিটা ফিরে আসে সেই তারুণ্যের, ঠিক অন্যের মাঝে দেখেও সেটা ভালো লাগা তৈরি করে। সাকরাইন উৎসবটা কিন্তু মূলত এটা পুরান ঢাকার একটা নিজস্ব উৎসব। এই ঘুড়ি উৎসব আসলে কিন্তু গ্রামীণ সংস্কৃতিতে সাধারণত মানে এটা সারা বছরই চলে, এটা কিন্তু নির্দিষ্ট উৎসব করে ঘুড়ি উড়ায় না। তবে সাধারণত হচ্ছে আমার দেখা যায় বসন্তকালে বাতাস বেশি থাকে, ওই সময় ঘুড়ি ভালো ওড়ে, তখন কিন্তু মানে সবাই একটা ঘুড়ি উড়ানোর উৎসব থাকে। শীতকালীন যেরকম দেখা যায় যে আসলে বাইরে প্রচুর ঠান্ডা থাকে, তখন কিন্তু সাধারণত ঘুড়ি উড়ায় না। কিন্তু পুরান ঢাকার যেটা একটা ঐতিহ্য সাকরাইন উৎসব, সেটা মূলত হচ্ছে যে ওরা দেখা যায় কি আসলে কর্মব্যস্ত একটা মানুষ সবসময় ঘুরে উড়াইতে পারে না, কিন্তু যখন একটা নির্দিষ্ট উৎসবকে কেন্দ্র করে ঘুরে উড়ানো, সেই ক্ষেত্রে সবাই ঘুরে উড়ায়, তো তখন আলাদা একটা আবহাওয়া তৈরি হয়। তো আমাদের যে পুরানো সংস্কৃতিগুলো আছে সেগুলো কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে, প্রযুক্তির সাথে হারিয়ে যাচ্ছে। কিন্তু দেশীয় সংস্কৃতিকে ধরে রাখার ক্ষেত্রে ঘুড়ি উৎসব বা বিভিন্ন যে উৎসবগুলো আছে সেগুলো খুবই সুন্দর একটা আয়োজন। আমি মনে করি যে এগুলো আমাদের ধরে রাখা উচিত, এবং এই সকল আয়োজন যে কোনো সংগঠন বা যে কোনো প্রতিষ্ঠান করুক সেটাকে সাধুবাদ জানাই।